আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন পেপার নিয়ে, এবং এখান থেকে তোমরা নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে। এটা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র। আমি ২টা কোশ্চেন পেপার দেখাবো। এই ২টার মধ্যে যেকোনো একটা তোমাদের স্কুলে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তো সেজন্য তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর মেইন যে কথা আমি বলবো সেটা হচ্ছে, উপরে দেখতে পাচ্ছ আরো প্রশ্নপত্র পেতে দ্রুত আরো প্রশ্নপত্র পেতে কি করো, গ্রুপে অ্যাড হয়ে যাও। তো এক্স্যাক্টলি তোমরা কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবে। সো দ্রুত দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাও যে কোনো কোশ্চেন পেপার পাওয়ার জন্য, এবং নিচে দেখতে পারতেছো সাবস্ক্রাইব করো। তো হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমাদের এই প্রশ্নপত্রের ভিডিওগুলো উত্তর সহ আমি তোমাদেরকে দিতে পারি। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ওকে? আচ্ছা, এখন আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো প্রথমে তোমাদের যে ৩টা কোশ্চেন, আমি এই ৩টা কোশ্চেন আগে বলি। নাম্বার ১ তোমাদের কোশ্চেন যে এটাই কি আমাদের প্রশ্ন? আচ্ছা, নাম্বার ২ যে কোশ্চেন সেটা হচ্ছে কি যে এই প্রশ্নের আমরা উত্তর কোথায় পাবো? নাম্বার ৩ কোশ্চেন হচ্ছে কি যে এই প্রশ্নের উত্তর কোথায় পাবো, এবং ৩ নম্বর হচ্ছে কি যে এই প্রশ্ন কি আমাদের আসবে কিনা। ওকে, তো যাই হোক, আমি একটু দেখি, তো একটু খেয়াল করো। বা তোমরা বলবে যে এই কোশ্চেন পেপারটা আমরা কোথায় পাবো, তাই না? তো এখন লক্ষ্য করো, আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে এখানে হচ্ছে ক্লাস 8 এর। সো আমি আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই কোশ্চেনে কি কি আইটেম আছে সেগুলো নিয়ে আগে আলোচনা করব। দেখো, টাইম হচ্ছে 2 ঘন্টা তোমাদেরকে দেওয়া হবে, ফুল মার্ক হচ্ছে 50 তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, তো এখন দেখো, সেকশন এ হচ্ছে তোমাদের গ্রামার পার্ট। এখানে তোমাদের 30 মার্ক থাকবে। কি কি? নাম্বার 1 এ যেটা থাকবে সেটা হচ্ছে কি, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স এজ নিডেড, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। অর্থাৎ এই যে তোমরা বক্সে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো আমাদের সঠিক শব্দগুলো বা সুইটেবল ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে, এই ফাঁকা স্থানগুলোতে বসাতে হবে। এবং যে ব্যাপারটি সেটা হচ্ছে একই শব্দ একাধিক ফাঁকা স্থানেও বসতে পারে, কোনো সমস্যা নাই। সো আশা করি বুঝতে পারছো। 2 নম্বরে যে টাইপটা থাকবে সেটা হচ্ছে মেক 5 সেন্টেন্স ফ্রম সাবস্টিটিউশন টেবল। তো এখান থেকে তোমাকে 5টা বাক্য তৈরি করতে হবে। এতে তোমার হয়তো বা এই যে 2 নম্বর কলামের যেগুলো আছে এগুলো একাধিকবার ইউজ হতে পারে, যেমন এইটার সাথেও বি ইউজ হতে পারে, এটার সাথেও বি ইউজ হতে পারে, কোনো সমস্যা নাই। তো এভাবে তোমাকে কি করতে হবে, যে কোনো 5টা কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে, এটা মিলে মিলে 3টা কলাম মিলে মিলে। তো 5টাতে তোমরা 5 মার্ক পেয়ে যাবা। এরপরে 3 নম্বরে দেখো কি থাকবে, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দ্য বক্স ইন দ্য রাইট ফর্ম। অর্থাৎ তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস লিখতে হবে। অর্থাৎ এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের এ নম্বরটা আসে, ধরো বি বসবে, কিন্তু বির যে রাইট ফর্ম অ্যাবিজার এগুলো তোমরা বসাতে পারো, বা ওয়াজ ওয়ার, কোনটা বসবে সেটা তোমাদেরকে বাছাই করতে হবে, রাইট ফর্ম লিখতে হবে। এরপরে বি নম্বর, সি নম্বরে কোনটা কি বসবে তোমাদেরকে বাছাই করতে হবে। এখানে 5টাতে তোমরা টোটাল 5 মার্ক পেয়ে যাচ্ছ। এরপরে 4-এ দেখো, চেঞ্জ দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন যেটাকে আমরা বলি। তো এখানে তোমাদের ডাইরেক্টলি বলা আছে, তোমাদেরকে ইনডাইরেক্টলি করতে হবে। এগুলো নিয়ম আছে, আশা করি তোমরা নিয়ম শিখছো। আর নিয়ম না শিখলে এগুলো তো উত্তর তোমাকে দেখে যেতে হবে। এরপরে দেখো, 5-এ থাকবে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। আচ্ছা, এখানে তোমাদের ডিরেকশন অনুযায়ী সেন্টেন্স চেঞ্জ করতে হবে। যেমন বলছে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ট্রি বা আমাদের গাছপালা কি আমাদের সর্বোত্তম বন্ধু। এখন বলছে মেক ইট নেগেটিভ, অর্থাৎ এটাকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ কি, গাছপালা আমাদের সর্বোত্তম বন্ধু নয়, এরকম একটা নেগেটিভে তোমাকে কনভার্ট করতে হবে ইংরেজিতে। এগুলো নিয়ম আছে। তো 5টা করতে পারলে 5 মার্ক এখানে পেয়ে যাবা। রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। তাহলে 6-এ তোমাকে ক্যাপিটালাইজেশন অর্থাৎ ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করতে হবে কোনটাতে কোনটাতে, এবং কোনটাতে কোনটাতে কমা দাঁড়ি সেমিকোলন বসাতে হবে সেগুলো নির্ধারণ করতে হবে। করে পুরো যে টেক্সটটা আছে এটা সম্পন্ন করলে 5 মার্ক তোমরা পেয়ে যাওয়া। এরপরে সেকশন বি থাকবে রাইটিং, যেখানে তোমাদের থাকবে 20 মার্ক। যেমন দেখো, 7 নম্বরে এখানে আছে কি আমাদের হচ্ছে কি রাইট অ্যান ইমেইল আছে। তো তুমি ইমেইলও লিখতে পারো, অথবা তুমি এইটার আরো একটা অপশন কি, যে কি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র। ওকে, তো তুমি 7 নম্বরে আবেদনপত্র বা ইমেইল দুইটা লিখতে পারো, যে কোনো একটা লিখলে 8 মার্ক পেয়ে যাবা। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটা কি আসছে, যে আস্কিং ফর কন্ট্রোলিং মসকুইটোজ ইন দ্য স্কুল ক্যাম্পাস। অর্থাৎ
যে মশা মাছির যে দূষণ এইগুলো কি কন্ট্রোল করার জন্য হেড টিচারের কাছে আবেদন, অথবা তুমি এটা ইমেইল লিখতে পারো কি বিষয়ে, কংগ্রাচুলেটিং হিম বা হার ব্রিলিয়ান্ট সাকসেস, অর্থাৎ তোমার বন্ধু ব্রিলিয়ান্ট সাকসেস পাইছে, তাকে কংগ্রাচুলেশন জানাবা, এজন্য একটা ইমেইল তোমাকে পাঠাতে হবে। আর 8 নম্বরে দেখো রাইট এ কম্পোজিশন, এই কম্পোজিশনে কিন্তু বিশাল একটা হিউজ একটা মার্ক তোমাদের থাকবে 12 নাম্বার। তো এখানে তোমাদের কি আছে, এই ভিলেজ ফেয়ার অর্থাৎ একটা গ্রামীণ মেলা অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, যে কোনো দুইটা অপশন আছে, যে কোনো একটা তোমাকে দিয়ে কম্পোজিশন লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা যদি 2 নম্বর কোশ্চেন পেপারটা, সেট 2 এর কোশ্চেন পেপারটা একটু দেখি, তো দেখো এটা হচ্ছে আরেকটা কোশ্চেন পেপার, হাফ ইয়ারলি এক্সাম, ইংলিশ সেকেন্ড পেপার, টাইম এত আছে। আচ্ছা যাই হোক, ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ওই একই জিনিসই দেখো তোমাদের ওই রকমই কিন্তু আছে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরপরে কি 6 নম্বর, 7 নম্বর এন্ড 8 নম্বর দেখতে পাইলে আশা করি। এখন তোমাদের যে 3টা কোশ্চেন সেটার অ্যান্সার দেই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই প্রশ্ন কি তোমাদের কিনা, তো সেটা বোঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটু এর আগে যে বাংলা, ইংরেজি বা বিজ্ঞান যে পরীক্ষাই হোক সেই পরীক্ষার কোশ্চেন পেপারে চলে যাও ভাইয়া। চলে যাওয়ার পরে দেখবা সেই কোশ্চেন পেপারে কি টাইম 2 আওয়ার্স এই পাশে, ফুল মার্কস এই পাশে, আবার পার্টে, মানে এইরকম একটা গঠন আছে কিনা তোমার কোশ্চেন পেপারের উপরের অংশে। যদি গঠন এইরকম থাকে তাহলে কিন্তু এটা তোমার, আর যদি এরকম না থাকে তাও তোমার হবে কিনা সেটা বোঝার জন্য তোমাকে চলে যেতে হবে মডেল টেস্টে। মডেল টেস্টে গিয়ে দেখবা একদম সেম কোশ্চেন কি তোমাদের মডেল টেস্টে আছে কিনা, এখানে যেমন গ্যাপ ফিলিং এই সেম কোশ্চেন, এরপরে কি 5 সেন্টেন্স এই সেম কোশ্চেন আছে কিনা কোনো মডেলে, যদি থাকে তবুও মনে করবে এটা তোমাদের কোশ্চেন। অপরদিকে ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও ঠিক একই রকম। দেখো তোমাদের যদি এইরকম সাবজেক্ট কোডটা এরকম বক্সিং করা থাকে, টাইম এই পাশে থাকে, ফুল মার্কস এই পাশে থাকে, পাশাপাশি এখানে ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লেখা থাকে অন্যান্য কোশ্চেন পেপারে, যেমন বাংলা পরীক্ষা দিছো সেগুলোর প্রশ্নপত্র দেখো, তাহলে মনে করবে এটাই তোমাদের কোশ্চেন পেপার। আর যদি না হয় সেক্ষেত্রে ওই যে তোমরা মডেল টেস্টে গিয়ে দেখবা সরাসরি আছে কিনা। এখন কথা হচ্ছে ভাইয়া গাইডে থাকলে তো উত্তর পাবোই, এখন কথা হচ্ছে যে এই কোশ্চেন পেপারটা আমাদের হাতের নাগালে থাকলে ভালো হয়। তো হাতের নাগালে রাখার জন্য আমি তোমাদের সুবিধার্থে কমেন্টে এই কোশ্চেন বা প্রশ্নপত্র লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড